পেজ নম্বর 39। বইগুলো ঠিকমতো সাজিয়ে রাখি। শ্রাবণী আজ বইগুলো 3টে আলমারিতে সাজিয়ে রেখেছে। প্রথম আলমারিতে রেখেছে 45টি বই, দ্বিতীয় আলমারিতে রেখেছে 44টি বই, তৃতীয় আলমারিতে রেখেছে 42টি বই। 3টি আলমারিতে সাজিয়ে মোট ড্যাশটি বই। কতগুলো বই হচ্ছে সেটা এখানে যোগ করে বসাতে হবে। যেহেতু মোট বলেছে, মোট বলা মানেই সবসময় আমরা কিন্তু যোগ করব। আচ্ছা, 2-এর পর থেকে আবার 4 কর গুনতে হবে। 2-এর পর থেকে 4 কর গুনলে কত হয়? 6। 6-এর পর থেকে আবারও 5 কর গুনো, কত হয়? 11। 11-র 1 হাতে থাকলো 1। 4-এর পর হাতে থাকলো যেটা 1, সেটা কিন্তু এখানে ওপরে লিখে নাও। এরপর 4-এর পর থেকে আবার 4 কর গুনো। 4-এর পর থেকে 4 কর গুনলে কত হয়? 8। 8-এর পর থেকে আবারও 4 কর গুনো। 8-এর পর থেকে 4 কর গুনলে কত হয়? 12। 12-এর পর থেকে আবার 1 কর গুনো, কত হয়? 13। এখানে বসবে 13। এরপর দেখো বলেছে, শ্রাবণীর দাদার ঘরে আলমারিতে 102টি বই আছে। শ্রাবণীর দিদির ঘরে 49টি বই আছে। শ্রাবণী সাজালো ড্যাশটি বই। তাহলে এই দুটোকে এবার কি করতে হবে? যোগ করতে হবে। 9-এর পর থেকে 2 কর গুনো। 9-এর পর থেকে 2 কর গুনলে কি হয়? 9 পরে 10, 11। 11-র 1 হাতে থাকলো 1, সেটা এখানে লিখে নিতে হবে। 4-এর পর থেকে 1 কর গুনবো। কেন? কারণ এখানে 0 আছে। 4-এর পর থেকে 1 কর গুনলে কত হয়? 5। এখানে 1-এর নিচে কিছু নেই, তাহলে 1টা নেমে যাবে। কত হলো? 151টি। এখন মোট বই হলো ড্যাশটি। এই যে বলেছে এখন মোট বই হলো কতগুলো, এটা বার করার জন্য তোমাকে কিন্তু এই দুটো সংখ্যাকে যোগ করতে হবে। মানে 131 তার সঙ্গে 151। আমরা উপরে একক, দশক, শতক লিখে নিতে পারি। 1-এর পর থেকে 1 কর গুনলে কত হয়? 2। 5-এর পর থেকে 3 কর গুনলে কত হয়? 5-এর পরে 6, 7, 8। 1-এর পর থেকে 1 কর গুনলে কত হয়? 2। তাহলে এখানে কি লিখবো আমরা? 2, 8, 2, যেটা আমাদের এখানে বেরিয়েছিল। 282টি বই। এখন তাহলে মোট কতগুলো বই হয়েছে? 282টি বই। এরপরে কিছু অঙ্ক এখানে করতে দেওয়া আছে, এই অঙ্কগুলো আমরা করে নেব ঝটপট করে। এককের ঘরের সংখ্যা থেকে প্রথমে শুরু করব। 8-এর পর থেকে গুনব 4 কর। 8-এর পরে 9, 10, 11, 12। 12-এর পর থেকে 2 কর। 12-এর পরে 13, 14, 14, 4 হাতে থাকলো 1। দশকের ঘরে মাথার উপরে 1টা লিখে দিলাম। 4-এর পর থেকে 3 কর গুনব। 4-এর পরে 5, 6, 7। 7-এর পর থেকে 8 কর গুনব। 7-এর পরে 8, 9, 10, 11, 12, 13, 14, 15। 15-র 5 হাতে থাকলো 1। এখানে দেখো কোনো সংখ্যা নেই শতকের ঘরে, তাহলে উপরে যে 1টা আছে ওই 1টা নেমে যাবে। উত্তর হলো 154। পরের অঙ্ক দেখো, 4-এর পর থেকে 2 কর গুনতে হবে। 4-এর পরে 5, 6। 6 হলো, 6-এর পর থেকে 8 কর গুনতে হবে। 6-এর পরে 7, 8, 9, 10, 11, 12, 13, 14। 14, 4 হাতে থাকলো 1। 1টা এখানে লিখে নিলাম দশকের ঘরের মাথায়। 7-এর পর থেকে 2 কর গুনো। 7-এর পরে 8, 9। 9-এর পর থেকে 1 কর গুনলে কত হয়? 10। 10-এর 0 হাতে থাকলো 1। এবার দেখো শতকের ঘরে একটা 1 আছে, তাহলে তার উপরেও একটা 1 ছিল, এই দুটোকে যোগ করে দিতে হবে। 1-এর পর থেকে 1 কর গুনলে কত হয়? 2। উত্তর হলো 204। এরপর পরের অঙ্ক, 6-এর পর থেকে 1 কর গুনো। 6-এর পরে 1 কর গুনলে 7। 7-এর পর থেকে 5 কর। 7-এর পরে 8, 9, 10, 11, 12। 12-র 2 হাতে থাকলো 1। 2-এর পর থেকে 8 কর। 2-এর পরে 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10-এর পরে 1 কর। 10-এর পরে 1 কর গুনলে 11-র 1 হাতে থাকলো 1। 1-এর পর থেকে 2 কর গুনো। 1-এর পরে 2, 3। 3-এর পর থেকে 1 কর গুনলে 4। 4-এর পর থেকে 1 কর গুনলে 5। উত্তর হলো 512। পরের অঙ্ক, 5-এর পর থেকে 6 কর গুনো। 5-এর পরে 6, 7, 8, 9, 10, 11। 11-র 1 হাতে থাকলো 1। 1-এর পর থেকে 2 কর গুনো। 1-এর পরে 2, 3। 3-এর পর থেকে 1 কর গুনলে 4। 1-এর পর থেকে 3 কর গুনো। 1-এর পরে 2, 3, 4। তাহলে এখানে উত্তর হলো 441।